তো আমাদের সামনে হিজরি নববর্ষ একেবারেই সামনে, যেহেতু আগামী শুক্রবারের আগেই আমরা নববর্ষ পেয়ে যাব, এজন্য সবাইকে অনেক অনেক হিজরি নববর্ষের আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। এই শুভেচ্ছা জানানো একটি সুন্নত তরিকা। আমাদের জীবনে হিজরি নববর্ষের কোনো প্রয়োজন আছে কিনা জানা থাকলে ভালো হয়। এজন্য এই বিষয়ের উপরে আমরা কিছুক্ষণ কথা শুনবো ইনশাআল্লাহ। হিজরি নববর্ষ, এটাকে আমরা আরবি নববর্ষ বলে থাকি মাঝে মধ্যে, এটাকে আমরা ইসলামী বর্ষও বলে থাকি। যা বলি না কেন, যদি আমরা এটাকে ইসলামী বর্ষ বলি তাহলে সুন্দর হয়, মিলে সুন্দর করে। কিন্তু আমরা যে নামেই ডাকি হিজরি বর্ষ, উদ্দেশ্য আমাদের ইসলামী শরীয়ত মানা। পৃথিবীতে ক্যালেন্ডার পৃথিবীর শুরুর থেকেই আছে, পৃথিবীর শুরুর থেকেই আছে। আল্লাহ তো তাই বলছেন। আল্লাহ তাআলা নিজে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে তিনি সুন্দর করে বলছেন, আল্লাহর বিধান গণনার ক্ষেত্রে মাসের সংখ্যা হচ্ছে 12টা। অর্থাৎ আল্লাহর যে বিধিবিধান আছে, শরীয়তের আইন কানুন আছে, এগুলো মানার জন্য আল্লাহ তাআলা যে মাস দিয়েছেন সেই মাস হচ্ছে কয়টা? 12টা। আল্লাহ নিজে বলছেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিন যেই দিন সৃষ্টি করা হয়েছে, এই 12টা মাসও আল্লাহ তাআলা সেই দিন সৃষ্টি করেছে। ইনফরমেশন পেয়েছেন? তাহলে বর্ষ 12 মাস শুরু হয়েছে পৃথিবীর সৃষ্টির থেকেই। আসমান জমিন যখন সৃষ্টি হয়েছে তখন থেকেই আমার আল্লাহ সৃষ্টি করেছেন। কি জন্য? ফি কিতাবিল্লাহ, আল্লাহর বিধিবিধান মানার ক্ষেত্রে, জানার ক্ষেত্রে, চলার ক্ষেত্রে। কি চমৎকার দৃষ্টিভঙ্গি, বর্ণনা। কাজে আমাদের মানার জন্য প্রয়োজন আছে না? এটা আছে না? আরও একটা বিষয় জেনে নিতে হবে আমাদের, সেটি হচ্ছে হিজরি বর্ষ গণনা জানাটা ফরজে কিফায়া, জানাজা নামাজের মতো। অর্থাৎ কাউকে না কাউকে বা কতিপয় জনগোষ্ঠীকে, মানুষকে এ ব্যাপারে এলেম থাকতে হবে হিজরি কোন সাল চলে। যেমন আপনি হয়তো ভাবেন, দূর এগুলো ইমাম সাহেবদের কাজ, আমাদের কাজ না। তবুও তো ইমাম সাহেবের উপর একটা দায়িত্ব দিয়ে দিলেন। তো ইমাম সাহেব যদি গাফেল হয়ে যায় তো সেই দেশের মুসল্লিদের কি হালত হবে, ঠিক কিনা? এই জন্য সব দায়িত্ব ইমাম সাহেবদের না দিয়ে কিছু দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে। পারবো না ইনশাআল্লাহ? জানা যায় সব দিন না যায়, সামটাইম মাঝে মধ্যেও তো যায়। আপনাকে জানতে হবে কেন? আপনাকে জানতে হবে ইবাদতের জন্য। আপনার জিলহজ মাসের হজ গেল, এইটা কি অন্য বর্ষের হিসাব করে গেছে না এই হিজরি বর্ষের উপরে? হিজরি বর্ষের উপরে। আপনি হজ করেছেন, করবেন, কোরবানি করেছেন, করবেন, তাকবীর দিয়েছেন, দিবেন, এবং আইয়ামে তাশরিক গণনা করবেন। এর সব কিছু এখানে দেয়া আছে। আপনি রমজানের রোজা রাখবেন, এই বর্ষকে, হিজরি বর্ষকে কেন্দ্র করেই রাখতে হবে। আপনি ঈদের দিন পালন করবেন, শবে বরাত, শবে কদর পালন করবেন, রাসূলের ওফাত, রাসূলের ভেলাদাত জানবেন, হিজরি বর্ষকেই জানবেন। এভাবে ইসলামের কয়েকটা ইবাদত ছাড়া সবগুলো ইবাদত এই হিজরি বর্ষের উপরেই কেন্দ্র করে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবেই বর্ণনা করেছেন, নবী, বিশ্ব নবীও সেভাবে দেখাইছেন। সুবহানাল্লাহ। এখন আপনি বলবেন, এটা কি করে হয় ইবাদত এটার সাথে কেন? দুটো ক্যালেন্ডার আমাদের দেশে 3টি ক্যালেন্ডার চলমান আছে, আর এর দুটো ক্যালেন্ডারকে কেন্দ্র করে ইবাদত হচ্ছে এরকম। একটি হচ্ছে লুনার ইয়ার, আর একটি হচ্ছে সোলার ইয়ার। আমরা যে চন্দ্রবর্ষকে গণনা করি এটাকে লুনার ইয়ার বলা হয়। এই লুনার ইয়ারকে কেন্দ্র করে আমাদের সবগুলো ইবাদত হয়। আর সোলার ইয়ার মানে সৌরবর্ষ, সূর্যের সাথে রিলেটেড যেই বর্ষটা সেটা হচ্ছে সোলার ইয়ার। এর সাথে 3টা ইবাদত জড়িত আছে। এটা অনেকের জানা নাও থাকতে পারে। এই 3টা ছাড়া বাকিগুলো আমাদের চন্দ্রবর্ষের সাথে।
এই তিনটা কি? মুসলমানদের প্রধান ও প্রথম ইবাদত হচ্ছে সালাত। আওয়াজ করে বলুন, কি সেটা? এই সালাতটা আপনার চন্দ্রের উপরে নির্ভর নয়, সূর্যাস্ত সূর্যোদয়ের সাথে আপনার নামাজ পড়তে হয়। আল্লাহ তাআলা তো সেরকমই বলেছেন। এই জন্য আমাদের নামাজটা পরিচালিত হয় সূর্যের সাথে। সূর্য উদিত হলে আর ফজরের নামাজ পড়া যায় না, সূর্যাস্ত গেলে আর আসরের নামাজ পড়া যায় না। এখানে চন্দ্রের সাথে কোনো সম্পর্ক নেই। আছে? মিলছে আপনাদের সাথে? ওকে, তাহলে আর কি? আর হচ্ছে আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তুমি রোজা পূর্ণ করবে রাত পর্যন্ত। সূর্য যখন অস্তে যাবে তখন তুমি ইফতার করে নেবে, এটাও সূর্যের সাথে। আর যে আমরা সাহারি খাই, এই আইনটাও সূর্যের সাথে সম্পৃক্ত। সুতরাং এই তিনটি ইবাদত, সাহারি, ইফতার এবং নামাজ, এটা চন্দ্রের সূর্যের উপরে নির্ভর করে। আর বাকি তামাম ইবাদত, আপনি হজ করেন, যা করেন সবকিছু চন্দ্রের সাথে সম্পৃক্ত। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই ক্যালেন্ডার দুটো প্রয়োজন আছে না? আচ্ছা প্রিয় ভাইয়েরা, হিজরি বর্ষের ইতিহাস সম্পর্কে আমাদের জানবো। এর আগে আমরা যে সনটা ওয়ার্ল্ড ওয়াইড লিখি, এটাকে আমরা লিখে আমাদের বাংলাদেশের মানুষ লেখে যেমন 2021 ইং। এই ইংয়ের অর্থ কি? যিনি লেখেন তিনি নিশ্চয়ই জানেন না যে কেন আপনি ইং লিখছেন। এটা কি? ইংরেজি কি? ইংরেজিওয়ালাদের যেমন আমেরিকা বা আমেরিকান ইংলিশ বা ব্রিটিশ ইংলিশ, তারা কেউ দাবি করে না যে এই সনটা আমাদের। এই দুই দেশেই তো ইংরেজির গোড়াপত্য। এদেরকে আপনি জিজ্ঞেস করবেন যে তোমাদের কি কোনো সন আছে? ওর থেকে আমরা এগানো আছি, আমাদের বাংলার একটা সন আছে, কিন্তু ইংরেজওয়ালাদের কোনো সন নেই। তাহলে এটা ইংরেজি লেখি কেন? এইটা চলমান ভুল হয়ে গেছে এখন। এই ভুলের উপরেই আমরা এখন প্রতিষ্ঠিত হয়ে গেছি। কিন্তু এটা কি? এটা আপনারা দেখবেন, যারা আগের, এখনকার ছেলেরা তো আর এসে পড়া লাগে না, পড়ে না। এক এসে দিয়ে জীবন, এসে মানে রচনা, এক রচনা পড়লে জেএসসি, এসএসসি, এইচএসসি ক্লিয়ার। আর আজ থেকে 25 বছর আগে 10টা 8টা রচনা, 15টা রচনা পড়লে একটা কমন পড়া মুশকিল হয়ে যেত। এখানে এইসব পুরনো রচনার ভিতরে পাওয়া যেত বেশি করে যে এডি একটা শব্দ বসত। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিলেন 570 এডি, 570 খ্রিস্টাব্দে। এটা বলা হয়েছে এডি। এটা আমরা জানবো যে এডি কি জিনিস। এই এডিও একটা বিপজ্জনক শব্দ, এটা মুসলমানদের জন্য যায় না, আমাদের ঈমান আকীদার সাথে মেলে না। এই কথাগুলো আমাদের শোনার প্রয়োজন আছে, কান খাড়া করতে হবে। আপনার যদি মনে হয় যে না খুব প্রয়োজন ছিল, তাহলে মাথায় সেভ করবেন, আপনার জুনিয়রদের সাথে শেয়ার করবেন যে ঘটনাটা কিন্তু এই। আমরা জানি এই পৃথিবীতে আগে সন তারিখ এরকম ছিল না। মানুষ এক একটা অকেশনকে কেন্দ্র করে সময় গণনা করত। যেমন ইব্রাহিম নবীর আগুনে ফেলে দেওয়াটাকে নিয়ে মানুষ বলতো ওই অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার বছর। আমাদের দেশে গ্রামের মহিলারা অনেকে বলে রায়ার্ডের বছর, কেউ যারা স্মার্ট তারা বলে লিবারেশন পিরিয়ড। এরকম এক একজন এক একটা বলে। আমাদের দেশে বলে না মুক্তিযুদ্ধের বছর, এরকম বলে কিনা। ওরা বলতো অগ্নিতে নিক্ষিপ্ত হওয়ার বছর। এরকম ইউসুফ আলাইহিস সালামের ক্ষমতা আরোহণের ওই অকেশনটা শেষ হয় ইউসুফ আলাইহিস সালামের ক্ষমতা আরোহণের সময় পর্যন্ত। ওখানে আবার টার্গেট নেওয়া হয় ইউসুফ নবীর ক্ষমতায় আরোহণ থেকে নিয়ে। এরকম এক একটা সময়, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সময়টা, এই সময় মানুষ হস্তি বাহিনীর, আব্রাহা কাবা ধ্বংস করার জন্য যে আসছিল, ওই বছরটাকে খুব বিখ্যাত বছর বলা হতো। হস্তি বাহিনীর বছর বলতো, আমুল ফিল এটা বলা হতো। এরকম এক একটা টার্গেট নিয়ে নিয়ে করা হতো। তো যখন ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন সেই সময়টায় তখন ছিল পোপ গ্রেগরি। এই পোপ গ্রেগরি উনি একটি সন করার চিন্তা করলেন। সেটি হচ্ছে ঈসা নবীর জন্মকে কেন্দ্র করে, জন্ম দিবসকে কেন্দ্র করে তিনি একটি দিন তারিখ প্রচলন করলেন। এই জন্য এই যে আমরা 2021, এটাকে গ্রেগরিয়ান ক্যালেন্ডার বলা হয়। অর্থাৎ উনি পোপ যেহেতু এইটা উনি গোড়াপত্তন শুরু করেছেন, এই জন্য গ্রেগরিয়ান ক্যালেন্ডার বলা হয়। এখন এই গ্রেগরিয়ান ক্যালেন্ডারটা শুরু হলো কখন? ঈসা নবীর জন্ম থেকে শুরু করে নিই। এই যে আমাদের দেশে দুটো শব্দ লেখি, একটি হচ্ছে বিসি আর একটি হচ্ছে এডি। এটা যারা লেখে তারা জানে। বিসি মানে বিফোর খ্রিস্ট। আপনি দেখবেন ইতিহাস যারা পড়েন তারা দেখবেন লেখবে খ্রিস্টপূর্ব 2000 বছর আগে। আছে না এরকম? আছে না এরকম? খ্রিস্টপূর্ব 500 বছর আগে, মানে ঈসা নবীর জন্মের 500 বছর আগে। এটাকে বলা হয় বিফোর খ্রিস্ট।
এটা বিসি। আর এসি এডি মানে হচ্ছে এইটা একটি ল্যাটিন বাক্য বা ল্যাটিন শব্দের সংক্ষিপ্ত রূপ, ল্যাটিন একটি বাক্যের, সেটা কি এডমিন ডোমিনি নস্ট্রি যিশু খ্রিস্টি, এইটা হচ্ছে ল্যাটিন একটি সেন্টেন্স। এইটার ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে এই যে দি ইয়ার অফ আওয়ার লর্ড, দি ইয়ার অফ আওয়ার লর্ড। লর্ড মানে কি? প্রভু। লর্ড মানে কি? লর্ড মানে আল্লাহ নয়, লর্ড মানে প্রভু। ব্রিটিশ আইনে যারা এখানে আইন চর্চা করেন বা কোর্টে মামলা টামলা আছে, গেলে দেখবেন হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যারা জাস্টিস, জাজ অ্যান্ড জাস্টিসেস যারা আছে, তাদেরকে বলা হয় মাই লর্ড, মাই লর্ড। তারা মানুষকে লর্ড বলে, কিন্তু মুসলমানের ইসলামের আকীদায় লর্ড বলার সুযোগ আছে? যদি আপনি অর্থ ধরেন, লড়ার সুযোগ আছে? নাই। কাজে আমাদের কোনো মানুষকে, কোনো সৃষ্টিকে আমরা লর্ড বলি না। আর আল্লাহর কোনো প্রতিশব্দ নেই, এটাকে লর্ড বলারই কোনো চান্স নেই, সুযোগ নেই আপনার। সুতরাং তাদের লর্ডের, প্রভুর বছর হচ্ছে ওইটা, এই জন্য তাকে ওই এডি বলা হয়, দি ইয়ার অফ আওয়ার লর্ড। আওয়ার লর্ড, এটা দেয়ার লর্ড, নট আওয়ার লর্ড। আমাদের লর্ড ঈসা আলাইহিস সালাম কি আমাদের লর্ড? তিনি একজন নবী, আমরা তাকে বিশ্বাস করি, কোনো সন্দেহ নাই। তার উপরে আমাদের ঈমান আছে, আছে না? আছে। তিনি নবী, আমরা তার উপরে বিশ্বাস রাখি, কিন্তু তিনি আমাদের প্রভু না। প্রভু যদি বলেন তাহলে তার সাথে আমার মিলবে না, এটা দেয়ার লর্ড। ক্লিয়ার কিনা কথাটা? কাজে আমরা, আপনি যদি বলতেই চান তাহলে খ্রিস্টাব্দ বলতে হবে, ইংরেজি নয়। ইতিহাস তো তাই বলে। যাই হোক, এইভাবে এই সন শুরু হয়ে গেল। এখন আসলে আমাদের সন, আমরা কিভাবে এটাকে করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই সন তারিখ গণনা শুরু হলো না, চলছে। রাসূলের নবুয়ত পেয়ে গেলেন। নবুয়ত পাওয়ার পরে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মক্কাতে 13 বছর ছিলেন, অর্থাৎ 40 বছরের সময় নবুয়ত, 13 বছর, 53 বছর পর্যন্ত তিনি সেখানে ছিলেন। 13 বছর পরে তিনি হিজরত করলেন। সেখানে কাফের মুশরিকদের ষড়যন্ত্র সম্পর্কে আমরা জানি। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, যারা কাফের তারা আপনার সাথে ষড়যন্ত্র শুরু করলো, চক্রান্ত করলো, আপনাকে গেট আউট করে দিবে, বের করে দিবে, অথবা আপনাকে বন্দি করবে, অথবা আপনাকে মেরে ফেলবে, কতল করবে। এই সর্বশেষ প্রস্তাব আবু জাহালের, যে সকল গোত্র থেকে এক একজন করে এসে আমরা এই হত্যাযজ্ঞে, হত্যাকর্মে অংশগ্রহণ করব, তাহলে রক্ত হাশিমি গোত্রের লোকেরা আমাদের উপরে আর প্রতিশোধ নিতে পারবে না। এভাবে তারা রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করল। রাসূল আল্লাহর নির্দেশ পেয়ে গেলেন, নির্দেশ পেয়ে তিনি হিজরত করলেন, মদিনায় গিয়ে থাকলেন। মদিনায় গিয়ে থাকার পরে তিনি ইন্তেকাল করলেন, সিদ্দিকে আকবর খলিফা হলেন। এর মধ্যে আর সন্তানিকের কোনো ব্যাপার স্যাপার হলো না। এর মধ্যে ইসলামী রাষ্ট্র দিনে দিনে ধীরে ধীরে ব্যাপৃত হতে থাকলো। হযরত ওমরের খেলাফত কাল চলছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার প্রায় 5 বছর পর্যন্ত হয়ে গেল ক্ষমতা, অর্থাৎ হিজরি হিসাবে 17তম বর্ষে, রাসূলের হিজরির 17তম বর্ষে এসে তৎকালীন সময় বিভিন্ন জায়গায় ইসলামের প্রসার হতে লাগলো। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন বিখ্যাত সাহাবী। তিনি হযরত ওমরকে চিঠি লিখলেন, খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল মুমিনিন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি রাষ্ট্র পরিচালনা করছেন, রাষ্ট্রের বিভিন্ন ফরমান আমাদের কাছে লিখে পাঠাচ্ছেন। শুধু লেখা থাকে শাবান মাস, তবে বছরের এই মাসগুলোর নাম তখনও ছিল। আপনি তাতে লিখে দেন শাবান মাস, রমজান মাস, কিন্তু এই কোন শাবান এবছরের না গত বছরের আমরা বুঝতে পারি না। এই জন্য একটা সন তারিখ থাকা দরকার, একটি সাল থাকা দরকার, তাহলে আমরা বুঝতে পারবো এটা কোন বছরের হিসাব আর কোন বছরের অর্ডার। সুতরাং আপনি সেরকম একটা ব্যবস্থা করে দিন। এই প্রস্তাবটা ছিল যৌক্তিক, ঠিক কিনা? খলিফাতুল মুমিনিন তিনি সভা আহ্বান করলেন, বড় বড় সাহাবীদের ডাক ডেকে পাঠালেন, সবাই সমবেত হলেন, বিভিন্ন জন বিভিন্ন প্রস্তাব করলেন। এক একজন প্রস্তাব করলেন রাসূলের বেলাদাত মানে জন্মের বছর, জন্মের তারিখ থেকে সন শুরু করা যায়। কেউ বললেন ইন্তেকালের সময় সন শুরু করা যায়, কেউ বললেন নবুয়তের সময় শুরু করা যায়। এরকম এক একজনে
এক একটা প্রস্তাব করলো, প্রস্তাবগুলো নাকচ হয়ে গেল। যৌক্তিক কারণ আছে, বিশ্লেষণ প্রয়োজন নেই। এই প্রস্তাব নাকচ হওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রস্তাব দিলেন যে রাসূলের হিজরত থেকে আমরা এই সালটা শুরু করতে পারি। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই প্রস্তাব দিলেন, বড় বড় সাহাবী এবং খলিফা তিনি এটাকে গ্রহণ করলেন যে না, এটাই একটি যথার্থ প্রস্তাব, এটা গ্রহণ করা যেতে পারে। এই জন্য এখান থেকে এই প্রস্তাব দেওয়ার পরে সর্বসম্মতভাবে খলিফা এটাকে অ্যাপ্রুভমেন্ট দেন এবং সেখান থেকে হিজরি সাল শুরু হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। এবং তখন 17তম সাল চলতেছিল হিজরি হিসাবে। হিজরত কেন নেওয়া হলো এর প্রশ্ন আছে, কারণ আছে। হিজরত এমন একটা টার্নিং পয়েন্ট, ঐতিহাসিক জোসেফ হেল বলেন, হিজরত ইজ দি টার্নিং পয়েন্ট ইন দি ভিক্টোরি হিস্টোরি অফ ইসলাম। ইসলামের বিজয়ের জয়যাত্রা, ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে ইট ওয়াজ এ গ্রেটেস্ট টার্নিং পয়েন্ট হিজরত। সুতরাং এটা একটা বড় রকমের টার্নিং পয়েন্ট ছিল। কারণ কি, কিতাবের ভিতরে আসছে আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। হিজরতটা ছিল সত্য এবং মিথ্যা পার্থক্যকারী হিসাবে একটি মাইল ফলক। সুবহানাল্লাহ। কত চমৎকার ওই হিজরতের ইতিহাস, এগুলো পড়বেন। হিজরতের ইতিহাস সম্পর্কে একটি ভালো আলোচনা হওয়া দরকার, কারণ হিজরত অনেক কিছুর সাক্ষী। রাসূল হিজরত করলেন এবং আরও একটা কারণে এটাকে সেদিন প্রতিষ্ঠিত করা হয়েছিল। যারা হজে গিয়েছেন, মসজিদে কোবায় গিয়েছেন? মসজিদে কোবার নাম শুনেছেন? না শুনলে আজকে শুনেন, আওয়াজ করে বলুন, কি মসজিদ? মসজিদে কোবা। এটাকে কোবা পল্লী বলা হয়। রাসূল হিজরত করে সেখানে গেলেন। পৃথিবীতে 3টি মসজিদের ব্যাপারে আল্লাহর নবী ফজিলতের কথা বলেছেন। আরো একটা মসজিদ আছে যেটার খুব ফজিলত, এইটা সেটা। প্রিয় নবীজি বলছেন, যারা মসজিদে কোবায় গিয়ে এক ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার আমল নামায় একটি উমরা হজের সওয়াব লিখে দিবে। বিশাল মর্যাদা না? নবীজি হায়াতে থাকাকালীন অবস্থায় প্রত্যেক শনিবার হয় উটের পিঠে চড়ে অথবা পায়ে হেঁটে হেঁটে ওই মসজিদে কোবায় যেতেন। ওখানে গিয়ে তিনি নামাজ আদায় করতেন, স্থানীয় সাহাবীদের সাথে কথা বলতেন। আল্লাহ তাদের সম্পর্কে প্রশংসা করেছেন। কারণ নবীজি যখন মক্কা থেকে সানিয়াতুল বিদা, ওই যে আমরা একটা আরবিতে সঙ্গীত শুনি, রাসূল যখন সেখানে গিয়েছিলেন, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআলিল্লাহিদা। এই যে সানিয়াতুল বিদা, এটা পার হয়ে এই মসজিদে কুবা, এই মসজিদে কুবার ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন। বলুন আল্লাহু আকবার। উসসিসা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন। প্রথম দিন থেকে যেই মসজিদ তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত, প্রথম দিন থেকে এই মসজিদটি তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত এবং এই পল্লীর লোকজন পবিত্রতাকে ভালোবাসে, তারা খুব নিট অ্যান্ড ক্লিন থাকে, তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তারা পবিত্রতা অর্জন করাকে পছন্দ করে। আর আল্লাহ তাআলা যারা পবিত্রতা অর্জন করেন তাদেরকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। কুবা পল্লীর ব্যাপারে আল্লাহ তাআলার বক্তব্য। এই মসজিদটা মসজিদে নববী থেকে নিয়ে প্রায় 3.25 কিলোমিটার দক্ষিণ পশ্চিম কর্নারে অবস্থিত। হেঁটে হেঁটে যাওয়া অনেক হাজিরা, যারা স্পিডি হাজি, যারা শক্তিশালী, তারা হেঁটে এখানে গিয়ে এক ওয়াক্ত নামাজ আদায় করেন, যেহেতু নবীজি হেঁটে হেঁটে যেতেন। সুবহানাল্লাহ। গেলে এই কথা মনে রাখবেন, জানতো কাদের সাথে গিয়ে টিয়ে তারপরে এগুলো না জানলে কেমনে কি করবেন। মসজিদে কুবাই তো চেনেন না, তার জেবের কাজ, ওই গাড়িতে যায় কোনো রকম ধাক্কাধাক্কি করে উঠে ঠকঠক করে 2-1টা সেজদা দিয়া সেলফি তুলে দৌড়, সমানে দৌড়। কি এক সেলফির আবিষ্কার হলো যে সর্বনাশ হয়ে গেছে সকল ইবাদত। নামাজের অ্যাটেনশন নাই, সেলফি, সব মুসিবত। এগুলোর গুরুত্ব আছে, আমি গুরুত্বহীন মনে করি না। ছবি তোলার এখন এই জায়গাটা, আমাদের মসজিদটা দেখলে একটা কনফিডেন্স আসে যে মসজিদটা এরকম ভালো লাগে। কিন্তু এই কথার অর্থ এই নয় যে আমার সবকিছু ডুবাই দিয়ে সেলফি তুলতে হবে। আমার ইবাদত বন্দেগী সব ধ্বংস করে দিয়ে সেলফি তোলা লাগবে, ছবি তুলতে হবে কেন? আগে ইবাদত হোক, তারপরে আমরা এইসব কাজ যতটুকু শরীয়ত অনুমোদন করে করতে পারি। কিন্তু আমার সব গোলমালে পাকাই দিয়ে
একেবারে লেজে গোবরের অবস্থা বানিয়ে দিয়ে যেন এরকমটা না হয়, খেয়াল রাখা যাবে না ইনশাআল্লাহ। মসজিদের কি নাম? এইখানেই এই জন্য এই দিনের গুরুত্ব, এই যে প্রথম দিন আউয়াল, প্রথম দিন থেকেই তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত। এই জন্য সাহাবায়ে কেরাম, খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের নেতৃত্বে হিজরি সাল সেখান থেকে শুরু হয়ে গেল। আমরা খুশি না বেজার? খুশি না বেজার? আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। রাসূলের শানে আমরা একটু দুরূদ ও সালাম পেশ করে দেই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু জিবরিল আতা লাইলাতা আসরা والرب دعاه لحضرته صلى الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم। প্রিয় হাজিরিন, কুবাপল্লীর থেকে হিজরি সাল গণনা শুরু হয়ে গেল। গণনা এবং সময় এগুলো আগে উল্লেখ করেছি, চন্দ্র এবং সূর্যের সাথে সম্পৃক্ত। আর চন্দ্রকে আল্লাহ তাআলা নিজে বলছেন, এটাও আল্লাহ তাআলার ঘোষণা, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরা। আমার আল্লাহ বলছেন যে আমি হুয়াল্লাযী জাআলাশ শামসা, তিনি সেই সত্তা যিনি সূর্যকে সৃষ্টি করেছেন আলোক পিণ্ড হিসাবে, ওয়াল কমারা নূরা, আর চন্দ্রকে সূর্য সৃষ্টি করেছেন আলোকবর্তিকা, আলোক প্রদানকারী হিসাবে। সুবহানাল্লাহ। ওয়া কদ্দারাহু মানাজিলা, আর মঞ্জিল নির্ধারণ করেছেন, লিতা'লামু আদাদা, যেন মানুষ জানতে পারে, আদাদাস সিনিনা ওয়াল হিসাব, বছর এবং গণনা, অঙ্ক, এইসব কিছু যেন করতে পারে। এই সব কারণে আমি এগুলোর মঞ্জিল নির্ধারণ করে দিয়েছি। সুতরাং চন্দ্র এবং সূর্য এগুলো কি জন্য? আল্লাহ তাআলা দিন, মাস এগুলো যেন আমরা ঠিকমতো গণনা করে চলতে পারি, এই কারণে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। আর দুটো কারণ কি? আলো বিকিরণ করবে, আলো দিবে। সূর্যের আলোটা এটা প্রখর, আল্লাহ বলতেছেন চন্দ্রের আলোটা স্নিগ্ধময়। সুবহানাল্লাহ, কি বর্ণনা! চন্দ্রের আলো কত মিষ্টি। এই চন্দ্রের আলো এবং সূর্যের আলো দুটোই মানুষের জন্য প্রয়োজন। যদি সূর্যের আলো পৃথিবীতে না থাকতো তাহলে আমাদের এই গাছপালা, জীবের আশা করা যেত না। এই আলোর খুব প্রয়োজন। এই আলোর উপরে ভিন্ন আলোচনা আছে, অনেক আয়াত আছে কোরআনের আলোর উপরে, যে আলো কেন দেওয়া হলো, সকাল কেন, দুপুর কেন, সন্ধ্যা কেন, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এটা একটা বড় কথা যে আমাদের হিজরি সালের গুরুত্ব অত্যন্ত বেশি। আমরা এই হিজরি সাল মাসগুলোকে জানবো। এই সালের ভিতরে আবার 4টা মাস আছে বেশি সম্মানিত। এই সব বিষয় সম্পর্কে আমরা জানবো। এই বাচ্চাদেরকে এগুলো মহরম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি এগুলো মুখস্থ করাই দিবেন যেন আরবি এই নামগুলো তারা মুখস্থ করতে পারে। তোমরা যারা জুনিয়র আছো, এগুলো শেখার জন্য আরও একটা জায়গা আছে। যাদের বাসায় পত্রিকা রাখো, এই পত্রিকার কর্নারের ভিতরে এই সাল, 3টা সাল দেয়া থাকে। এখান থেকে দেখে তোমরা তারিখগুলো আপগ্রেড করে নেবে নিজেকে। এবং মোবাইলে এই ধরনের অ্যাপসও পাওয়া যায় যে হিজরি সাল, ইংরেজি এই যে খ্রিস্টাব্দ যেটা, এটা বঙ্গাব্দ যেটা, এই বিষয়গুলো সেখানে পাওয়া যায়। সুতরাং যেহেতু এটা ফরজে কিফায়া, একটি ইবাদত, ইবাদতের জন্য আমরা হিজরি সালের গণনায় নিজেকে সম্পৃক্ত রাখবো। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক, বলুন আমিন। বছর একটি শেষ হয়ে গেলে আমরা ইংরেজি যেটাকে বলি চলমান, আমিও বলি, ইংরেজি বর্ষ উদযাপন করে থাকি। বাংলায় আমরা এই সমস্ত অনেক কাজ করে থাকি যে এই কাজের সাথে শরীয়ত এবং ভদ্রতার কোনো সম্পর্ক নেই। বোতলে বোতলে মদ খাওয়ার কোনো সম্পর্ক, এটা 30 কি জানি বলে এটাকে, এই যে আপনাদের মুখস্থ আছে দেখছেন, আমি বলি নাই, দেখি যে আপনাদের
অবস্থাটা কোন অবস্থায় আছে একটু চেক করে দেখলাম। এই 31 সম্পর্কে ফার্স্ট এর সম্পর্কে আপনাদের ধারণা আছে, পয়লা বৈশাখ সম্পর্কে আরও ধারণা ভালো আছে, মোবাইলগুলোর কল্যাণে আরও বেশ আমাদের ছোট সন্তানেরাও খুব ভালো করে জানে, বিভিন্ন রকমের অ্যালার্ট মেসেজ সোশ্যাল মিডিয়ায় তো মাশাআল্লাহ এত পরিমাণে শুভেচ্ছা বিনিময় হয় যেগুলো আরবি বর্ষের সময় কম থাকে। যা হোক ওইগুলোর সময় কথা বলবো। আমাদের কথা হচ্ছে যে আমরা বছর শেষ হলে আমাদের করণীয় কি, এই সময় কিছু করণীয় আছে, সেইগুলো সম্পর্কে আমরা একটু ধারণা নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি চমৎকার কথা বলছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। তোমার হিসাব যখন শুরু হয়ে যাবে কিয়ামতের দিন, ডে অফ জাজমেন্ট যখন বিচার হবে, আমাদের বিচার দিবসে যেদিন বিচার হবে, হিসাব হবে, হযরত ওমর বলতেছেন হাসিবু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজের হিসাব মিলায় নাও। আমাদের নিজের একটা হিসাব আছে না? পুরো বছরটা গেল, একটা বছর, এই বছরটা তো করোনার মধ্যেই গিয়েছে। এই বছরে আমার কি পরিমাণ নামাজ কাজা হয়েছে, কি পরিমাণ নামাজ আদৌ করি নাই, কি পরিমাণ নামাজ আমি মাসবুক হয়েছে, কয়েক খতম কোরআন আমার খতম করা হয়েছে, ভালো দিকগুলো, কয়েক খতম কোরআন আমার হয়েছে, আমি মায়ের সাথে কয়দিন ঝগড়া করেছি, আমি আমার পিতামাতার সাথে কয়দিন ঝাড়ি দিয়ে কথা বলেছি, আমি এই পুরো বছরটায় কি পরিমাণ দান করতে পেরেছি। এগুলো হলো পজিটিভ কথা। এবার আসেন নেগেটিভ কথায়, যে আমি যেই জায়গায় আছি, কি পরিমাণ ফাঁকি আমার কর্মে আমি দিয়েছি, আমার মালিকের কাজে কত ঘন্টা ফাঁকি আমি পুরো বছরে দিলাম, দেখি তো একটু হিসাব করে। যদি হিসাবে অর্ধেকও হয় তা আপনি বুঝতে পারবেন যে আপনি কোথায় আছেন এখন। আপনি ব্যবসা করতে গিয়ে কি পরিমাণ মিথ্যা কথা বলেছেন, সকল কাস্টমারদের বলছেন ভাই আপনার জন্য এই রেট, অথবা আপনাকে কেনা দামে দিয়ে দিলাম, এই অন্যদের চাই এইটা, আপনার জন্য ফিক্সড এইটা, এই যে কমার্শিয়াল অনেক কথা আছে না, এগুলো আপনি কি পরিমাণ বলেছেন। অথবা আপনি হক কি পরিমাণ নষ্ট করেছেন, আপনার পিতা মারা যাওয়ার পরে বোনের জমি জমা আপনি কতদিন ভোগ করেছেন। এরকম একটা করে নেগেটিভ জিনিসগুলো, তেরানের মাল, সরকারি প্রণোদনা আসছে, আপনি কি পরিমাণ বাসায় নিছেন, কি পরিমাণ আত্মীয়করণ করলেন, কি পরিমাণ দলীয়করণ করলেন, এই সব হিসাব আপনি মিলায়া দেখেন। যেহেতু হযরত ওমরের সুন্দর কথা এটা আছে, হাসিবু আনফুসাকুম, তুমি তোমার নিজের সাথে হিসাব মিলাও, ক্বাবলা আন তুহাসাবু, তোমার যখন হিসাব গ্রহণ করা হবে সেই হিসাবের আগে, তাহলেই তুমি বুঝতে পারবে। কারণ এই যে সময়টা আমাদের কাছ থেকে যাচ্ছে, সময়টা জীবন থেকে আমরা একটা বছর হারিয়ে ফেলেছি না, একটা বছর চলে গেল, আমার সময়টাকে আমি কাজে লাগাতে পেরেছি কিনা। সময়ের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন একটু খেয়াল করে সবাইকে শুনতে হবে। এগুলো বিদ্যুৎ আসে যায়, তাতে কিছু আমাদের ওগুলো কর্তৃপক্ষ আছে, তারা দেখবে, আপনারা অ্যাটেনশন থাকেন। 103 নম্বর একটা সূরা আছে পবিত্র কোরআনে। কত নাম্বার? 103। খুব আকারে ছোট, একেবারেই ছোট। এর থেকে আরেকটা ছোট সূরা আছে, এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল আসর। আওয়াজ করে বলুন সূরাটির কি নাম? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল আযীম। মুখস্থ আছে? না থাকলে আর একটু প্র্যাকটিস চলবে, বাসায় গিয়ে শুনবেন। এটা সুন্দর একটা সূরা। এই সূরাটির ভিতরে সময়ের কথা বলা আছে। বছর শেষ, সময়ের গুরুত্ব আছে না নাই? বছর আর একটা শুরু হবে, ওই যে বছর কি কাজে লাগালাম আর আগামী বছরটা কি কাজে লাগাবো, আমাকে একটা প্ল্যানিং করতে হবে। যে ভুলগুলো হয়েছে, আস্তাগফিরুল্লাহ, কার কাছে? কার কাছে? আল্লাহ, ভুল হয়ে গেছে, হায়াত দিয়েছো, মাপ চেয়ে নিলাম, যদি মরে যেতাম তো মাপও চাইতে পারতাম না, এই জন্য হিসাব মিলাই নিলাম, আল্লাহ এই ভুলগুলো হয়েছে, আগামী বছর আর করবো না। আগামী বছরের প্ল্যানিং হচ্ছে যে না, নামাজ এক ওয়াক্ত ফৌত হতে পারবে না, আমি টার্গেট নেব, ডিজাইন, আমার নেক আমলের ডিজাইন ড্রয়িং, আমি এই কাজটি করব। আগামী বছর আমার সপ্তাহে আমি এত টাকা দান করতে চাই ইনশাআল্লাহ। আগামী বছর আমি আমার ব্যবসায় ওজনে কম দেওয়ার তো প্রশ্নই ওঠে না। নিয়াত করবেন, টার্গেট নেবেন,
এই টার্গেট থেকে আল্লাহ যতটা রহমত করবেন আপনি বাস্তবায়ন করতে পারবেন। কিন্তু টার্গেট না নিলে তো আপনি পারবেন না। এই জন্য আমাদের একটা ডিজাইন অ্যান্ড প্ল্যানিং প্রয়োজন আছে না নাই? এই জন্য এই সূরাটা জানা থাকা লাগবে। প্রিয় ভাইয়েরা, এই সূরাটার ফজিলত খুবই মারাত্মক। ফজিলত সম্পর্কে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, যারা মাযহাব নিয়ে ঝামেলা করেন, আমি এখন ইমাম শাফির কথা বলতেছি না, উনি কি আমার শত্রু? কোন আলেম শত্রু না। আরো একটা কথা মনে রাখেন, প্রত্যেক মানুষ ভুলের মধ্যে আছে। প্রত্যেক মানুষ, রাসূল ছাড়া মানুষের বড় বড় আলেম, মুফাসসির, মুহাদ্দিস সবার মধ্যে ভুল আছে না নাই? তারা কি বলছে ভুলটা গ্রহণ করো আমার কাছ থেকে? বলছে এটা কেউ? বলছে। যেমন আমি বলবো যে আমি যে কথাগুলো বলি এই কথাগুলোর মধ্যে ভুল থাকতে পারে বা আছে, আপনি সেগুলো গ্রহণ করবেন না। যেটা সঠিক সেটা গ্রহণ করবেন, আর যেগুলো আমি ভুল বলছি সেগুলো আপনি আমল করবেন না। আমার জন্য দোয়া করবেন যেন আমি এই ভুলগুলো শুধরাই নিতে পারি। ইমাম শাফির কথা আমি এখন বলতেছি না, তো ইমাম শাফির কথা আমি বলতেছি, আমি তো হানাফি মাযহাব মানি, তো উনি তো আমার পর কেউ না, উনি তো আমার শ্রদ্ধাভাজন। কারণ কি? উনি কোরআন হাদিস থেকে এত মাসআলা বের করে নিয়ে আসছেন যে ওনার জন্য দোয়া করা ছাড়া কোনো উপায় নেই। তো এখন আপনি ঝগড়া করবেন কেন? এই জন্য এই কাজটা করবেন না কেউ। আমাদের আরো বুঝিয়ে দিলাম যে এই কাজটি কেউ করবেন না। যেই দল করেন, ইজম করেন, যে মাযহাব মানেন বা না মানেন, ঝগড়াটা করবেন না। সবাই ভুলের মধ্যে আছে, রাসূল ছাড়া। কাজে ওই ভুল আমি মানবো না, কিন্তু তার যে ভালো কাজগুলো আছে এটা আমি মানবো। পারা যায় না এটা? পারা যাবে না এটা? আপনাকে আমাকে দিয়ে শয়তান কিন্তু ওই কাজটাই করায়। ইমাম শাফি তিনি বলেছেন, কেউ যদি পবিত্র কোরআনের কোনো একটি অংশ নিয়ে যথেষ্ট মনে করে, সেই অংশটি হচ্ছে সূরাতুল আসর। সূরাতুল আসর এমন একটি সূরা, একজন মুমিন মানুষের জীবনে তার আখিরাত পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্ট পাওয়ার জন্য এই সূরাটাই এনাফ। সুবহানাল্লাহ বলেন। ইমাম শাফির চমৎকার কথা না এটা? তিনি একটি, ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি একটি রেফারেন্স করেছেন, সাহাবীদের একটি আমল ছিল, দুইজন সাহাবীর তাদের মধ্যে এমন বন্ধুত্ব ছিল, বন্ধুত্ব যখন বাসায় চলে যায়, আমরা মসজিদ থেকে বাসায় যাই না, ওই সাহাবী দুইজন বাসায় যাওয়ার সময় একজন আরেকজনকে এই সূরাটা তেলাওয়াত না করে কোনোদিন বিচ্ছিন্ন হতেন না। সুবহানাল্লাহ। মানে এটা এত গুরুত্বপূর্ণ যে এটা যদি আবার ভুলে যাই, এটার মধ্যে যে উপদেশ আছে এটা ভুলে গেলে সমস্যা আছে। এই জন্য একজন আরেকজনকে এই সূরাটা একবার তেলাওয়াত করে শুনিয়ে দেয় যাওয়ার সময়। দেখেন কি নেক আমলের কম্পিটিশন তাদের ছিল, কি ইন্সপিরেশন তারা একজন আরেকজনকে নিত। এই জন্য এই সূরার আছে অনেক গুরুত্ব। আল্লাহ তাআলা সূরাতুল আসর, এই আসর শব্দটা আরবি একটা শব্দ, এর অর্থ হচ্ছে আদ-দাহার, এর অর্থ হচ্ছে আল ওয়াক্ত। একটু শাব্দিক একটা অর্থ, মানে সময় বা যুগ। আর আরবি ভাষায় যে ওয়াও শব্দটা আছে, ওয়াও আছে না, এই ওয়াও এটা দুইটা অর্থ আছে। একটি অর্থ হচ্ছে, আরো অনেক অর্থে প্রকাশ পায়। ওয়াও একটা দিয়ে হচ্ছে শপথ প্রকাশ করে, শপথ। আমরা বলি না যে আল্লাহর কসম, এই কসম প্রকাশ পায় ওয়াও দিয়ে। আরেকটি হচ্ছে অ্যান্ড, এবং এটার অর্থ এইখানে আল্লাহ যে বাক্যের শুরুতে, সূরার শুরুতে ওয়াও নিয়ে আসছেন, এটা হচ্ছে শপথ। আল্লাহ তাআলা শপথ করেছেন। শপথের মাসালা হচ্ছে, মানুষ অনেক সময় বলে তুই কি কোরআন নিয়ে বলতে পারবি, কোরআন হাতে নিয়ে বলতে পারবি? জায়েজ আছে এটা? কথা বলেন, জায়েজ আছে? না জেনে বলেন না, জায়েজ আছে কিনা বুঝলেন কেমনে? শপথ একমাত্র আল্লাহ ছাড়া কারো কোনো কিছুর নামে শপথ করা জায়েজ নাই। ক্লিয়ার মাসালাটা? শপথ নেব কার নামে? কার নামে? শপথ ভঙ্গ করা খুব খারাপ জিনিস। কোরআনের শপথ নাই, মসজিদের শপথ নাই। অনেকে বলে তুই মায়ের মাথায় হাত দিয়ে কথা বলতে পারবি? কয় যে চোখ ছুঁয়ে বললাম। আর চোখ ছুঁয়ে বলছো তো কি হয়েছে? চোখ ছুঁয়ে বলছো কেন? চোখ তো ছুঁইলে কি হয়েছে? এটা বলো কেন তুমি এই সমস্ত কথা? মসজিদ উঠে বলতে পারবি, এগুলো বলবেন না কেন? মসজিদ এনে মিথ্যা কথা জায়েজ না, বাইরে বুঝি জায়েজ। আল্লাহর জমিন সবটাই মুমিন বান্দার জন্য কি মসজিদ, ওই জায়গায় মিথ্যা কথা জায়েজ আছে আর এখানে জায়েজ না, এরকম এগুলো সমাজে চলমান গুনাহ। এর থেকে আমরা বাঁচতে পারবো না। এগুলো খুব সহজ কাজ। মিথ্যা বলবো না, শপথ করব না। কান করলে কার নামে করব? আওয়াজ করে বলুন, কার নামে? আল্লাহর শপথ, নবীর শপথও না, আর কারো কিছুর নামে শপথ করা যাবে না। এটা ইসলামের শরীয়ত। সুতরাং আল্লাহ, তাহলে আল্লাহ কার নামে শপথ করবেন? আল্লাহ বিভিন্ন জিনিসের নামে শপথ করেছেন, ওগুলোর ব্যাখ্যা আছে।
এগুলো কি এই ছোট্ট 1 ঘন্টার আলোচনায় শুনতে পারবেন 30 মিনিট 35 মিনিটে? এই সপ্তাহে আধা ঘন্টা সময় দেন, তাও কয়েকজনে, আর বাকি রাত তো পরে আসে, এলেমের মজাই তারা পায় না। তা আপনি এটাও হিসাব মিলাইন এবছর যে 1442 চলে গেল, সপ্তাহে একদিন 30 মিনিট কথা শুনতাম, তাও দৌড়তে দৌড়তে আসছি অনেক মানুষ। তাহলে জীবনে সপ্তাহে আধা ঘন্টা, মাসে কয় ঘন্টা হয়? 4 ঘন্টা, 2 ঘন্টা। তাহলে পুরো বছরে কয় ঘন্টা? 24 ঘন্টা। 12 মাস তো 2 ঘন্টা করে হলে 24 ঘন্টা হয়। আপনি একদিন 365 দিনে একদিন জ্ঞান অর্জন করেছেন, তো কি হলো? লাভ কি? এই দিয়ে জান্নাতে যাওয়া যাবে? আল্লাহকে চেনা যাবে? আরো তাফসীর শুনতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। প্ল্যান করেন যে আগামী বছর আমি এই কাজটি করব, আগামী বছর আমি আরো সময় বাড়িয়ে দেবো। আপনারা ইচ্ছা করলে, এখন তো অনেক আলোচনা মাহফিল আছে, বিভিন্ন মাহফিলগুলোতে অনেক সময় এখন তো নেই মাহফিল, সেই কারণে অনেক মাধ্যম হয়েছে। আগে অডিও ছিল, এখন ভিডিও হয়েছে। এই যে বিভিন্ন রকমের ইউটিউব, তারপরে আমরা সোশ্যাল মিডিয়াগুলোর মাধ্যমে আলোচনা শুনে থাকতে পারি। এখানে আবার মুসিবতও আছে, ভালো মন্দ সব বক্তাদের সমাহার এগুলো। আবার কিছু আছে ইউটিউবার যারা, তারা আলোচনা কেটে কুটে, যেখানে ঝগড়া আছে আলেমদের, বক্তাদের যে ঝগড়াওয়ালা কথা, এটা কাটিং করে ওই জায়গায় প্লেসমেন্ট করে, আর মনে হয় যেন ইউটিউবে শুধু ঝগড়াই হইতেছে, আর কিছু না। এরকম না। আপনারা যারা এই আলোচনা শুনেন, তারা কিছু নির্দিষ্ট লোক বাছাই করে নেবেন যে কারা তাফসীর করে, কারা ভালো কথা বলে। একটু গবেষণা করেন ওয়াইজিন সম্পর্কে, ভালো টিচার এগুলো বাছাই করে আনতে আমাদের মেধা খাটানো লাগবে কিনা? টিচার তো সমাজে অনেক আছে, কেউ গাইড দেখে টিচারশিপ চালায় নেয়, ওই দেখে অঙ্ক করায়। আপনি কি তার কাছে অঙ্ক করবেন? তা আপনার ছেলের জন্য টিচার রাখার সময় তো নাম করা টিচার রাখেন, অথবা যে ভালো বুঝায় সেরকম টিচার। তো আপনি ওয়াজ শোনার সময়ও ওই রকম ভালো, ওয়াজ মানেও তো টিচার, ভালো টিচার আপনি যোগ করবেন। আলহামদুলিল্লাহ, আমাদের এই মসজিদের যে সংক্ষিপ্ত আলোচনা, এগুলো কিন্তু নিয়মিতই এখন ইউটিউবে যায়। আপনারা ওই যে ওর কাছ থেকে একটা চ্যানেল আছে, এখানে আলোচনাগুলো নিয়মিত যায়, এইখান থেকেও আপনারা এগুলো শুনে নিতে পারবেন। যারা অর্ধেক শুনেন অথবা শুনতে পারেন না, এগুলো শুনে নিতে পারবেন আলহামদুলিল্লাহ। তো এখানে আমরা তো চেষ্টা করি কোনো ফালতু কথা যাতে উচ্চারিত না হয়। আপনাদের পুরো সময়টাই কাজে লাগানোর জন্য আমি অন্তত চেষ্টা করি। হয়তো পারি না, অযোগ্যতা, এলেমের কমতি, বুদ্ধির কমতি, সব কারণে, কিন্তু আমি চেষ্টা করি যেন আমিও কিছু শিখি, আপনাদেরও কিছু উপকার হয়। এই জন্য এগুলোও ফলো করবেন, কারণ প্রত্যেক দিন তো মসজিদে এসে শোনা যায় না। আপনি বাসায় বসে শুনতে পারেন, অন্য কাজ করবেন, এটা শুনতে শুনতে ঘুমিয়ে যাবেন। তেলাওয়াত শুনবেন, তেলাওয়াত ছেড়ে দিয়ে ঘুমিয়ে যাবেন। আপনারা যারা হজে গেছেন দেখছেন, সৌদি আরবের এই একটা ভালো আমল, প্রত্যেকটা গাড়ির মধ্যে তারা তেলাওয়াত চালায় রাখে। সুবহানাল্লাহ, সুন্দর না এটা? দোকানগুলোতে গেলে তেলাওয়াত চালানো থাকে, কি সব ফার্স্ট ক্লাস লাগে। এটা বাসায় আপনি এই প্র্যাকটিসটা করবেন। আপনি এখন শুয়ে পড়তেছেন, একটুখানি তেলাওয়াত শুনতে শুনতে শুয়ে পড়েন, তো আপনার সারা রাত আমল নামা এই কোরআন তেলাওয়াতের সব লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি এখন ড্রেস আপ করতেছেন, আসতেছেন, 5-7 মিনিট সময় লাগে, মোবাইল টিপ দিয়ে একটু তেলাওয়াত বা একটু আলোচনা ছেড়ে দিলেন, এই সময়টা তো আপনার কাজে লাগে। সময়ের আলোচনায় শিখিয়ে দিলাম। প্রিয় ভাইয়ের একখান হাদিস শোনাই, জান্নাতে যারা যাবে তাদের কি আফসোস হবে? কথা বলেন, আফসোস হবে? জান্নাতে গেলে কোনো কিছুর প্রাপ্তি থাকবে, মানে অপ্রাপ্তি থাকবে? এখানে তো আফসোস করার কথা না। কিন্তু আল্লাহর নবী বলছেন সুন্দর একটি কথা, জান্নাতে যারা যাবে লাইসা ইয়াতাহাসসারু, তাদের কোনো আফসোস থাকবে না। আহলুল জান্নাতে আলা শাইইন, কোনো বিষয়ের উপরে তাদের আফসোস থাকবে না, ইল্লা আলা সাআতিন, শুধু সময়ের ব্যাপারে তাদের আফসোস থাকবে। সুবহানাল্লাহ। কোনো আফসোস তাদের থাকবে না, শুধু সময়ের আফসোস। সময়টা কি জন্য? সে মনে করবে, চিন্তা করবে যে সময়ের অপব্যবহার, সময়ের সদ্ব্যবহার করি নাই, আরেকবার যদি সুবহানাল্লাহ বলে আসতাম আরেকটা স্তর বাড়ত। সুবহানাল্লাহ। আফসোস হবে সময়ের জন্য, কারণ টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান। আর আমাদের সময় খুব বেশি না। কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। কিয়ামতের দিন আমরা ভাববো, আমরা বলবো, মানুষ বলবে যে দুনিয়ায় আমরা মাত্র এক সন্ধ্যা ছিলাম অথবা সকাল ছিলাম। এরকম সূরাতুল আসর, এরকম সময়ের সূরা। এই সময়টা আল্লামা ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহু তাআলা তিনি একটি চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলছেন, আমি এটার উদাহরণ বুঝতে পারতেছিলাম না, হঠাৎ করে একদিন বাজারে গেলাম। খেয়াল করেন কথাটা, বাংলা উদাহরণ। বাজারে গেলাম, বাজারে যাওয়ার পরে
এক ব্যক্তি বলতেছে, ভাই, দোকানদাররা ডেকে ডেকে বেলে না যারা ফুটপাতে বিক্রি করে, এক দোকানদার ব্যবসাওয়ালা বলতেছে দূরে দূরে ডেকে, ভাই, সেই ব্যক্তির উপরে ইহসান করো, সেই ব্যক্তির উপরে রহম করো যার পুঁজি বিনষ্ট হয়ে যাচ্ছে, সেই ব্যক্তির উপরে রহম করো যার পুঁজি শেষ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বল। ওই লোকটি চিন্তা করতেছে, আল্লামা ফখরুদ্দিন রাজি চিন্তা করতেছে, কি ব্যাপার, আর পুঁজি চাই কেমনে, দেখি তো গিয়ে গিয়ে দেখে সেই লোকটি একজন বরফ বিক্রেতা, কি আইস বিক্রেতা। তা আইস বিক্রেতা তো পুঁজি যায়, যদি সময় মতো বিক্রি না হয় পানি হয়ে গলে যায় না। সুবহানাল্লাহ। তিনি বলতেছেন, এই ব্যক্তির এই যে বরফ বিক্রেতার ডাকাডাকি শুনে আমি সূরা ইয়াসিনের তাফসীর বুঝে ফেলেছি। সুবহানাল্লাহ বলেন। পুঁজি বিনষ্ট হয়। আহা, একটা হলো ব্যবসায় ব্যবসা হয় না, তার কিন্তু ওরকম ক্ষতি হয় না, ক্ষতি হয়, কিন্তু যদি পুঁজি চলে যায় ক্ষতি হয়। আপনার আমার সময়, আমাদের পুঁজি, এই পুঁজি বিনষ্ট হয়ে যাচ্ছে বরফ বিক্রেতার মতো, আমরা খেয়াল করতেছি না। এই কারণে এই সূরাটার এত গুরুত্ব। প্রিয় ভাইয়েরা, তো এখন আসেন, অনেক কথা তো এখানে, একা একা শুধু আমল করা যাবে না এই সূরার বিষয়, ওই যে পরস্পর শোনানোর বিষয় আছে, অনেকগুলো কথা তো এখানে। এরকম যেমন একটা বাংলা উদাহরণ আপনাকে দিয়ে দেই। আপনি পানিতে পড়ে গেছেন, পানিতে পড়ে গেছেন, পড়ে যাওয়ার পরে ওঠার চেষ্টা করেছেন। এখন আপনার সাথে নৌকায় আরো অনেকজন লোকজন ছিল, অথবা আপনাকে পুলিশ অ্যারেস্ট করছে। আমাদের দেশের অনেক আলেমদের অ্যারেস্ট করলে দেখি লাগায়, কি জানি বলে, হ্যান্ডকাপ। অনেক নায়িকাদের অ্যারেস্ট করলে আবার লাগায় না, বুঝি না এটা কেমন আইনটা সম্পর্কে জানার চেষ্টা করতেছি। অনেকের হ্যান্ডকাপ লাগায়, অনেকের লাগায় না, অনেকে পায়ে বেরি লাগায়, অনেকের লাগায় না। এরকম মনে করেন 50 জন আসামি, তাদের পায়ে বেরি লাগানো, ট্রলারে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে ট্রলার ডুবে গেল। এখন একজন লোক খুব ভালো সাঁতারু, সাঁতরে ওঠার চেষ্টা করতেছে। করতে পারবে? কেন পারবে না? তার পা অথবা হাত বাধা আছে। তাহলে কি করতে হবে? তার সাথে যে আছে সেই লোকের বলতে হবে, ভাই, ওর নিজের বাঁচার জন্যই ওকে বলতে হবে যে, ভাই, আরেকটু, এই তো এসে গেছি, আরেকটু, পারবা তুমি, তোমার গায়ে শক্তি আছে। যেহেতু সে নিজে বাঁচতে পারবে না একা একা, সেই জন্য কি করতে হবে? ইন্সপায়ার করতে হবে, আরেকজনকে জাগিয়ে তুলতে হবে যে, ওটাও পারবা তুমিও। এরকম সবাইকে একা একা করলে হবে না। যেমন হাদিস শরীফে আরেক বিষয়ের উদাহরণ আছে এরকম, যে দোতলা একটা লঞ্চ, আপনি মনে করেন এখন পানি আছে দোতলায়, নিচতলার মানুষ পানি আনতে যায় উপরে, উপরতলার মানুষ বিরক্ত হয়, তুমি বারবার পানি নিতে আসো, আমাদের আরামের ডিস্টার্ব হয়, ঘুমের ডিস্টার্ব হয়, আর আসবা না। এবার নিচতলায় গিয়ে দূর পানি, এবার আমরা পানি তোমাকে নিচেই আছে, উঠার একটা নিয়ে এবার লঞ্চ ছিদ্র করা শুরু করেছে যে পানি নিচ থেকে উঠে তারপরে খাবো। এবার কি অবস্থা হবে বলেন? দোতলাওয়ালারা সহ মরবে কিনা? তাহলে বাঁচতে হইলে কেমনে বাঁচতে হবে? সবাই মিলে। আপনি একা একা আমল করবেন, এটা আসরের সূরায় তো বলতেছে না। তাই ওই যে ডুববেন, আপনি একা বাঁচবেন, আপনার সন্তান কিয়ামতের দিন বলবে, দিআফাইনি মিনাল আযাব, প্রভু, আমার বাবা তোমার নামাজ পড়ায় নাই, শিখায় নাই, ডাবল আযাব দিয়ে দেন। এবার জান্নাতে গেল কি করে? ধরে নিয়ে জাহান্নামে ঢুকিয়ে দেন এবং দ্বিগুণ শাস্তির ব্যবস্থা তার জন্য আপনি করে দেন। প্রিয় ভাইয়েরা, এটার অনেক ব্যাখ্যা, আমাদের যেহেতু সময় চলে গেছে এই জন্য আমরা এই ব্যাখ্যার দিকে আর যেতে পারলাম না। শুধু এতটুকু বললাম যে আল্লাহ সময়ের কসম করেছেন। আর আপনাদের মনে করাই দেই, রাসূল আরাখান কথা বলছেন যে আপনি হয়তো মনে করেন যে শুক্রবার তো, আগামী শুক্রবার থেকে ধরবো নামাজ, করোনাটা যাক তারপরে নামাজ ধরবো, করোনাটা যাক তারপরে দাড়ি রেখে একেবারে ভালো হয়ে যাব, অথবা এই ক্লাসটা যাক তারপরে ভালো টুপি টাপি পরে একদম হজ করে ঠিকঠাক হয়ে যাব, অথবা মেয়েটা বিবাহ দিয়ে নেই তারপরে হজে গিয়ে একবারে তওবাতিল্লা করে ঘরে উঠে যাব। ঘরে যে আজরাইল আপনারা কখন উঠাই দিবে এর তো কোনো ঠিক নাই। এই জন্য নবী বলছেন, বিশ্ব নবীর কথা, ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ, যখন সন্ধ্যাবেলায় চা খাবে সকালের অপেক্ষা করো না। ওয়া ইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা, যখন ব্রেকফাস্ট করবে তখন সন্ধ্যার নাস্তার অপেক্ষা করো না। খুদ মিন সিহহাতিকা লিমারদিক, যখন সুস্থতা আছে তখন অসুস্থতার কথা চিন্তা করে সুস্থতার গুরুত্ব দাও। আর অমিন হায়াতিকা লিমাউতিক, মরার আগে জীবনকে গুরুত্ব দাও। আল্লাহ নবী আরো বলছেন, ইগতানিম
খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিসের পূর্বে গনিমত মনে করো। এর মধ্যে একটি হচ্ছে জীবনকে মরণের আগে, একটি হচ্ছে গরিব হওয়ার আগে ধনাঢ্যতাকে, মানে তুমি যে সম্পদওয়ালা আছো হিসাব টিসাব করে খরচ করো, ফকির হয়ে যেও না। অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে, বুড়ো হওয়ার আগে যৌবনকালকে। এই যে গুরুত্বপূর্ণ কথা না, প্রত্যেকটাই সময়ের গুরুত্ব। কাজেই টাইম অ্যান্ড টাইম ওয়েট ফর নান, সময় কারোর জন্য অপেক্ষা করে না, আপনার আমার জন্য অপেক্ষা করবে না। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, যখন আজাল আসবে, মৃত্যুর সময় আসবে, আগেও না পরেও না, ইন টাইম এটা আসবে। আল্লাহ তাআলা আরবি নববর্ষের গুরুত্ব, নতুন বর্ষে নতুন করে নতুন উদ্যমে ইমানের জজবায় নেক আমল করার প্রিপারেশন নেওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।